আমি হলফ করে বলতে পারি কুমিল্লার মধ্যে এর চেয়ে সুন্দর জায়গা আপনি এর আগে দেখেননি। হ্যালো গাইস, দিস ইজ মি মেহনুরস পাপা অ্যান্ড ইউ ওয়াচিং মেহনুর। আজ আমি আপনাদের সাথে কথা বলবো কাবাব এক্সপ্রেস নিয়ে। আমি এর আগেও কাবাব এক্সপ্রেস নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেটি ছিল দিনের ভিউ। আজ কাবাব এক্সপ্রেস পার্ট 2-তে আমি এই কাবাব এক্সপ্রেসের সমগ্র রাত্রের ভিউ আপনাদেরকে দেখাবো। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম অংশের চিউরা নামক জায়গায় এই কাবাব এক্সপ্রেস অবস্থিত। এটি দিনের বেলা যেরকম সুন্দর, রাতের বেলা এর চেয়ে শতগুণে সুন্দর। আপনারা যদি আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন, তাহলে আপনারা এই কাবাব এক্সপ্রেসের একটি অংশ মিস করবেন না এবং এর চোখ ধাঁধানো সৌন্দর্যে আপনারা অভিভূত হতে বাধ্য হবেন। চতুর্দিকে সবুজ আর সবুজের মধ্যে নানা রঙের লাইটিং এই রেস্টুরেন্টটিকে আরো সুন্দর করে তুলেছিল। গ্রাম বাংলার ঐতিহাসিক নিদর্শন পালকি, আর এখানে একটি পালকিও সাজানো ছিল। আপনি চাইলে এই পালকিতে বসে আপনার প্রিয়জনের সাথে একটি সুন্দর স্মৃতিও ধরে রাখতে পারবেন। এছাড়াও ছবি তোলার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফটো ফ্রেম তারা সাজিয়ে রাখছিলেন, যেখানে আপনি চাইলে একটি ভালো ছবিও তুলতে পারবেন। আমি আগেও বলেছিলাম এখানে একটি খুবই সুন্দর দৃষ্টি নন্দন বাঁশের মসজিদ রয়েছে। যদি আপনার নামাজের সময় হয়ে যায়, তাইলে আপনি এখানে নামাজও পড়তে পারবেন। এই রেস্টুরেন্ট এবং পার্কটির সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এই মাছ ধরার পলোর মধ্যে লাইটিং। এই লাইটিংগুলো এতটা চমৎকার লাগছিল যে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই লাইটিং করা পলোগুলো এই রেস্টুরেন্টের সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। এই দারুণ সৌন্দর্যপূর্ণ জায়গাটি থেকে একটু সামনে গেলেই আপনার চোখে পড়বে একটি পানির ফোয়ারা। এই পানির ফোয়ারাটির মধ্যে লাল, নীল, বেগুনি রঙের আলোর প্রতিফলনে এই পানির ফোয়ারাটিকে দারুণ সুন্দর লাগছিল। বাহারি রঙের ফুলের মাঝে মাঝে এত সুন্দর সুন্দর লাইটিং সত্যি এই সৌন্দর্যকে আরো সৌন্দর্যমণ্ডিত করেছে। আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব আপনারা এই রেস্টুরেন্টে নিজেরা আসবেন এবং নিজের বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে আসলে আপনাদেরকে হতাশ হয়ে যেতে হবে না। আর এটি হলো এই রেস্টুরেন্টটির একমাত্র দ্বীপ। এই রেস্টুরেন্টটির মধ্যে লেকের মাঝখানে একটি গোলাকার দ্বীপ রয়েছে, আর এই দ্বীপটির মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ফুল গাছ, বসে কথা বলার জন্য বিভিন্ন ধরনের দোলনা এবং আপনারা লাইটিংও দেখতে পাবেন। আর এই দ্বীপ থেকে পুরো রেস্টুরেন্টটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমার কাছে এই ইউনিক আইডিয়াগুলো চমৎকার লেগেছিল। লেকের এই আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে হাঁটার সময় আমি ভাবছিলাম, আজ যদি জ্যোৎস্না রাত হতো তাহলে কেমন হতো। সবুজ শ্যামল এই গাছপালার মধ্যে যদি চাঁদের জ্যোৎস্নার আলো পড়তো, তাহলে এই বিষয়টা কেমন একটা কাব্যিক এবং বিষয়টা কেমন একটা শৈল্পিক লাগতো। আমি সেটাই ভাবছিলাম, আর আস্তে আস্তে এই মেঠো পথ দিয়ে হেঁটে এগুচ্ছিলাম এবং এর সৌন্দর্য উপভোগ করছিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি চাইলে এই সুন্দর প্লেসটিকে আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যেন কোনোভাবেই এটা মিস হয়ে না যায়। চলুন লেকের ধারের আঁকা বাঁকা মেঠো পথের এই লেকের সৌন্দর্যটি অনুভব করা যাক। আপনারা একটু সামনে গেলেই দেখতে পাবেন আরেকটা পানির ফোয়ারা, যা অনবরত
চলছিল এবং দেখতে দারুণ লাগছিল। আমরা লেকটির দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবেশ করেছিলাম এবং আমরা এখন এই লেকটির উত্তর প্রান্ত দিয়ে বের হয়ে যাচ্ছি এবং এই লেকের সৌন্দর্যগুলো দেখতে দেখতেই বের হচ্ছে। বিভিন্ন ধরনের রং বেরঙের লাইটিং এ বা আলোর খেলা আপনি কোনোভাবেই দিনে দেখতে পাবেন না। এই জন্য আপনাকে রাত্রেই আসতে হবে এবং হালকা শীতের আমেজ পড়ার কারণে এই জায়গাটিকে আরো অনুভব করতে বেশি ভালো লাগছিল। আপনারা দেখছেন কতটা সুন্দর লাগে এই জায়গাটিকে। এখানে একই সাথে 200-রও অধিক মানুষ বসার ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে যে কোনো জন্মদিন, বিবাহ সহ যে কোনো পার্টি বা সামাজিক অনুষ্ঠান এই রেস্টুরেন্টটিতে করতে পারবেন। যথেষ্ট স্পেস রয়েছে ওনাদের এখানে এবং ডাইনিং এরও ব্যবস্থা রয়েছে। এখানে প্রবেশ করতে কোনো আলাদা ধরনের টাকা লাগে না, তার মানে এখানে প্রবেশের জন্য কোনো ডেলিগেট ফি নেই। আপনি যদি কোনো সামাজিক অনুষ্ঠান এখানে করতে চান শুধুমাত্র খাবারের দাম দিলেই চলবে। তবে আমার কাছে এই রেস্টুরেন্টটির একটা জিনিস কমতি লেগেছে, সেটা হলো যদি বাচ্চাদের খেলাধুলার জন্য একটি আলাদা কিডস জোন থাকতো তাহলে অভিভাবকেরা খুব স্বাচ্ছন্দ্যে বাচ্চাদেরকে এখানে রেখে তাদের খাওয়া দাওয়ার কাজটা সম্পূর্ণ করতে পারতেন এবং ভালোভাবে অনুভব করতে পারতেন, এই রেস্টুরেন্টটিকে ভালোভাবে ঘুরে দেখতে পারতেন। তো আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব ওনারা যেন একটা কিডস জোন ওপেন করে এবং সেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য যথেষ্ট খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা করেন। সব মিলিয়ে এই রেস্টুরেন্টটির সৌন্দর্য আমাকে অভিভূত করেছে এবং আমি এই রেস্টুরেন্টকে নিয়ে মুগ্ধ। তো আপনারা যদি রেস্টুরেন্টটিতে আসতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন এই সুন্দর রেস্টুরেন্টটিতে এবং পরিবারকে নিয়ে মনে রাখার মতো একটি দিন কাটিয়ে যান। প্রিয় বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্লেসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। টিল দেন, বাই বাই।